এই যে সুইচটা দেখছেন এটা ঠিক 10 মিলি সেকেন্ডে বিট দিচ্ছে, ঠিক একইভাবে 2 নাম্বারটাও কাজ করছে। এরপর আমরা আসবো আমাদের তৃতীয় যে সুইচটা আছে সেই সুইচটাতে চলে যাব। এই সলিনয়েড ভালভ এবং এটার সাথে অ্যাটাচ করা আছে সলিনয়েড কয়েল। উপরে যে অংশগুলো আছে তা নিউমেটিক হ্যান্ড। আমরা এই সেটআপের কি কি অংশ আছে তা আমরা সুন্দরভাবে জেনে নিই। আসসালামু আলাইকুম, বরাবর মতো আমি আরিফিন গ্লোরিয়াস অটোমেশন থেকে। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আসছি। আজকে নিউমেটিক কন্ট্রোল সিস্টেম। আজকে আমরা সম্পূর্ণ নিউমেটিক কন্ট্রোল সিস্টেম কীভাবে সেট আপ করা হয়, কীভাবে আমরা থিওরিটিক্যাল করেছি, কীভাবে এটা কাজ করে, এটা আমরা সম্পূর্ণভাবে নিজে হাতে করে দেখব। আমরা যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে যাই, বিভিন্ন কোম্পানি বা ফ্যাক্টরিগুলোতে, যা তাদের প্রসেসগুলো যখন তৈরি করা হয়, যেমন কোনো একটা বক্স তাকে টেনে আনা বা তাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে সেট আপ করে নিয়ে যাওয়া, যদি আমরা দেখতে চাই সুন্দরভাবে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেমন এখানে কতগুলো বক্সকে আনা হচ্ছে এবং এটাকে ধাক্কা দিয়ে যখন এদিকে আনা হবে তা এই নিউমেটিক সিস্টেম থেকে এটা প্রেসার দেওয়ার মাধ্যমে এটা বক্সে চলে যাবে। তো ঠিক এইভাবেই আমরা এখানে ইউজ করেছি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এটা আমরা এক ধরনের মাথায় ইউজ করেছি। তো শুধু এরকম না, আপনারা চাইলে আপনাদের যখন যা প্রয়োজন হবে আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা তা করে নিতে পারবেন। তা আমরা এই সেটআপের কি কি অংশ আছে তা আমরা সুন্দরভাবে জেনে নিই। এই দেখুন, এখানে উপরে যে অংশগুলো আছে তা নিউমেটিক হ্যান্ড। এই নিউমেটিক হ্যান্ডের বিভিন্ন ধরনের অংশ আছে। আপনারা ফ্ল্যাট ইউজ করতে পারেন, চ্যাপটা ইউজ করতে পারেন বা লম্বা ইউজ করতে পারেন। এরপরে যে অংশটা আছে নিউমেটিক সিলিন্ডার এবং এর সাথে আছে সলিনয়েড ভালভ, যে আপনারা দেখতে পাচ্ছেন সলিনয়েড ভালভ এবং এটার সাথে অ্যাটাচ করা আছে সলিনয়েড কয়েল। তো আমরা এখানে নিচে একটা কম্প্রেশন মেশিন আছে, এই কম্প্রেশন মেশিন থেকে সরাসরি এই পাইপের মাধ্যমে বাতাসটা চলে আসে এবং এই বাতাসটার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমগুলো করতে পারি। চলুন, আমাদের এখানে পিএলসি সেটআপটা আছে। তো এখানে আমরা পাওয়ার কানেকশনের মাধ্যমে আমরা আমাদের এই সেটআপটাকে আমরা চালিয়ে দেখব। তো আমরা কম্প্রেশন মেশিনে আমরা হাওয়াটা স্টোর করেছি। এখন আমরা 24 ভোল্ট থেকে সলিনয়েড কয়েলে আমরা পাওয়ার দিব এবং এটাকে উঠানামা করাবো। দেখতে পাচ্ছেন আমাদের যখন প্রথম ইতে দেওয়া হচ্ছে এটা এভাবে আমরা কাজ করছি। যখন আমরা পাওয়ার দিচ্ছি তখন এটা উপরে যাচ্ছে এবং পাওয়ার যখন ছেড়ে দিচ্ছি তখন এটা নিচে নেমে আসছে। এরপর আমরা 2 নাম্বারটা দেখি, ঠিক একইভাবে 2 নাম্বারটাও কাজ করছে, 3 নাম্বারটাও এভাবে সেম এবং 4র্থ নাম্বারটাও সেম। আমরা তো এখন নিজের হাতে করে ম্যানুয়ালে প্রোগ্রাম করলাম। তো আমরা এখন পিএলসি প্রোগ্রাম করে সেটআপ করে এবং এটাকে আমরা চালাবো। এখন আমাদের পিএলসি যে ওয়্যারিংটা ছিল আমরা পিএলসি ওয়্যারিংটা করেছি এবং তার সাথে যে আমাদের যে লোগো যে ডায়াগ্রামটা করা সেটা আমরা ডায়াগ্রামটা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যে প্রোগ্রামটা করব সেটা আমাদের বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি। সেটা এক একজনেরটা এক এক রকম টাইমিং হতে পারে। আমরা 1 মিলি সেকেন্ড বা 10 মিলি সেকেন্ড বা 5 মিলি সেকেন্ড এই অনুযায়ী আমরা আমাদের প্রোগ্রামটা সেট আপ করেছি। তো এখানে আমাদের 5টা সুইচ ইউজ করা হয়েছে। এক একটা সুইচ এক একটা টাইমিংয়ের জন্য এক এক রকমভাবে দেওয়া আছে। তো এখন আমরা আমাদের প্রোগ্রামটাকে চালিয়ে দেখব। প্রথমে আমরা আমাদের কম্প্রেশন মেশিনটাতে অন করে নিচ্ছি। কম্প্রেশন মেশিনটা অন করা হয়েছে এবং আমরা আমাদের দিলাম। এখন আমরা প্রথম থেকে প্রথম সুইচটা চাপ দেবো। এখন আমরা যে সুইচটা অন করেছি সেটা এক সেকেন্ড অনুযায়ী চলছে। প্রত্যেকটা এক সেকেন্ড পর পর প্রত্যেকটাকে সে চালাচ্ছে। এখন আমরা এর পরেরটা দেখব। এখন আমাদের যে এটা আছে, এখন আমাদের যে সেকেন্ড বাটনটা ছিল, সেকেন্ড সুইচটা আমাদের 50 মিলি সেকেন্ডের যে বিটটা, এই 50 মিলি সেকেন্ডের বিট অনুযায়ী সে আমাদের কাজ করছে। এরপর আমরা আসবো আমাদের তৃতীয় যে সুইচটা আছে সেই সুইচটাতে চলে যাব। এই যে সুইচটা দেখছেন এটা ঠিক 10 মিলি সেকেন্ডে বিট দিচ্ছে। এরপরে আমাদের আরেকটা সুইচ আছে, 14র্থ নাম্বার যে সুইচটা, সেই সুইচটা আমরা দিব। এটা হচ্ছে 5 মিলি সেকেন্ড এবং সর্বশেষ যে আমাদের 5 নম্বর সুইচটা আছে সেটা হচ্ছে অল রিসেট। অর্থাৎ আমাদের যে 4টা যে টাইমিং করা ছিল, 4টা টাইমিং অনুযায়ী আমাদের টাইম করে দেওয়া ছিল এবং সেই অনুযায়ী সেই কাজগুলো করেছে। ওকে, প্রথমে আবার আমাদের প্রথম সুইচটা আমরা অন করলাম। এটা প্রথম সুইচটা 1 সেকেন্ড অনুযায়ী চলবে। 1 সেকেন্ড অনুযায়ী এটা একবার চলবে 1 সেকেন্ড, এর পরবর্তীতে আবার 1 সেকেন্ড, এর দ্বিতীয় পরবর্তীতে 1 সেকেন্ড এবং তৃতীয়টা 1 সেকেন্ড, আবার স্টেটটা চলে আসবে। এরপর আমরা দ্বিতীয় সুইচে চলে যাব। এটা ঠিক 50 মিলি সেকেন্ড অনুযায়ী চলবে। 50 মিলি সেকেন্ড অনুযায়ী আমাদের আউটপুট দিচ্ছে। 3 নাম্বার সুইচে আমরা চলে যাব, সেটা 10 মিলি সেকেন্ড অনুযায়ী আমাদের আউটপুট দিবে। দেখুন, দেখতেই পাচ্ছেন। এরপর আমাদের 4র্থ নাম্বার সুইচটা আছে। 4র্থ সুইচটা আমাদের 5 মিলি সেকেন্ড অনুযায়ী চলবে।
এবং সর্বশেষ আমরা সেটাকে রিসেট করে দিলাম। তো আমরা এইভাবে আমরা আমাদের প্রথমে ডায়াগ্রামটা তৈরি করেছি, এরপর আমরা পিএলসি তে প্রোগ্রাম করেছি এবং আমরা আমাদের প্রথম যে থিওরিটিক্যাল যেভাবে পড়েছি এই থিওরি অনুযায়ী আমরা আমাদের ঠিক এইভাবে আমরা আমাদের প্র্যাকটিক্যালটা করেছি এবং আমাদের যে টাইমিং গুলো ছিল এটা এক এক জায়গাতে বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আপনাদের টাইমিং করতে পারেন। আমাদের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রামটা বিভিন্ন সময়ের জন্য করা হয়েছে। একটা প্রোগ্রাম একটা টাইমিং করার পর আরেকটা টাইমিংয়ে চলে যাবে, আরেকটা টাইমিং পর আরেকটা টাইমিংয়ে সুইচিং এর মাধ্যমে হবে। তো এই ছিল আজকের মতো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।